বুঝা গেল মানুষের যে হাসাদ যে জিনিসটা, এটা এত মারাত্মক জিনিস যেটার দ্বারা আমার আপনার আমলগুলাকে বরবাদ করে দেয়। আর হাসাদ এবং ঈমান একসাথেই, কথা বলে না, বলে গেছেন নাকি? কোন মানুষের মাঝে ঈমান থাকলে সে হাসাদ থাকবে না, সে যদি হাসাদ থাকে সে মুমিন নয়। কে বলেছেন? রাসূল কারীম। এবার আসুন, যে সব কারণে একজন মানুষ অন্য মানুষকে হিংসা করে, ঠিক কিনা বলেন? যে সব কারণে একজন মুসলমান হয়ে আরেক মুসলমানকে হিংসা করবে, যে কারণগুলোতে এক হলো শত্রুতা এবং ঘৃণার কারণে। আপনি আমাকে দেখতে পারেন না, আপনার কাছে আমাকে ভালো লাগেন না, এই জন্য আপনি আমার পিছনে হাসাদ করেছেন, হিংসা লেগে আছেন, এটাই এক। দুই নম্বর হলো হিংসার যে শেষ পরিণাম এত মারাত্মক, হিংসা যে আমলগুলাকে বরবাদ করে দেয়, এই কথাটা ওই মানুষ না জানার কারণে সে হিংসায় লিপ্ত। নাউজুবিল্লাহ বলেন। কয়টা গেল? তিন নম্বর হলো ঈমানের দুর্বলতা। ঈমানের কি? দুর্বলতা। তার ভিতরে ঈমান দুর্বল, তার ঈমান দুর্বলের কারণে তার ঈমান কোনো কাজে লাগছে না। ঈমান দুর্বলের কারণে তার ভিতরে হাসাদ কাজ করেছে। বলে না, কি কাজ করেছে? হাসাদ কাজ করেছে। যদি তার ঈমান মজবুত হতো তাহলে তার ভিতরে কোনোদিন হাসাদ থাকতো না। 4 নম্বরে বলেছেন নেতৃত্ব এবং সুখ্যাতি লাভের আশায়। আমি হাসাদ করেছি এই জন্য নেতৃত্ব চলবে একমাত্র আমার, ঠিক কিনা বলেন? মানুষ আমাকে সম্মান করবে, আমাকে হাজি বলবে, আমাকে গাজী বলবে, আমাকে অমুক সাহেব বলবে, এই জন্য কি নেতৃত্ব পাওয়ার আশায় মানুষ কি করে? হিংসা করে। 5 নম্বরে হলো মানুষের কল্যাণের ব্যাপারে সে কৃপণ। কোন মানুষের উন্নতি হোক সে কোনোদিন, কথা বলেন না, সে কোনোদিন চায় না। মানুষের কল্যাণের ব্যাপারে কৃপণতা, বখালতি তার দিলের ভিতরে আছে বলে সে হিংসা করে। নাউজুবিল্লাহ।